আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে অনেক মা বোনেরা আছে যাদের বাচ্চা কনসেপ্ট হয়, বাচ্চা গর্ভে আসে, কিন্তু সেই বাচ্চাটা টিকতে পারে না। যে কোনো কারণে বাচ্চাটি আবার ঝরে যায়, পড়ে যায়। প্রিয় দর্শক, আমাদের মা বোনদের অনেক ধরনের সমস্যা থাকে। সেটা জিনের আসর হতে পারে, মানুষের বদনজর হতে পারে, অথবা কারো জাদু দ্বারা আক্রান্ত হয়ে আপনার এই ধরনের সমস্যা হতে পারে। আপনি যদি এই ধরনের সমস্যা থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে কয়েকটি আমল করতে হবে, এবং বিশেষ একটি আমল আছে যে আমলটি আপনাকে করতেই হবে ইনশাআল্লাহ। আমলটি খুবই ছোট, যদি আপনি মনোযোগ সহকারে নিয়মিত এই আমলটি নিয়ম মেনে করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফের আয়াতের বরকতে আপনার বাচ্চাকে টিকিয়ে দেবেন। আপনার বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে ইনশাআল্লাহ, সুস্থভাবে হবে, সুন্দরভাবে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই বিস্ময়কর আমলটি জানবার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রিয় দর্শক, এই বিশেষ আমলটি শেয়ার করার আগে আপনাকে তার আগে কয়েকটি আমলের কথা বলে দিচ্ছি। আপনি যেদিন থেকে গর্ভ ধারণ করবেন, গর্ভে আপনার বাচ্চা আসবে, অন্তত সেদিন থেকে আপনি হিদায়াত হয়ে যান। কারণ আপনার যত কাজ কারবার আছে, আপনার আখলাকের যে প্রভাব আছে, আপনার চরিত্রের যে প্রভাব আছে, আপনার অভ্যাসের যত প্রভাব আছে, আপনার বাচ্চার উপরে সেই ধরনের প্রভাবগুলা অবশ্যই অবশ্যই পড়বে, এতে কোনো সন্দেহ নাই। আপনি যদি আপনার মায়ের সাথে, আপনার স্বামীর সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না রাখেন, তাদের সাথে খারাপ আচরণ করেন, এই খারাপ আচরণটা আপনার বাচ্চা আপনার গর্ভে থাকা অবস্থায় শিখে নিবে। এবং আপনি যদি বেনামাজি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আপনার ভিতরে না থাকে, আপনি বেপরোয়া হন, তবে আপনার সন্তানও বেপরোয়া হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি হবে। প্রিয় দর্শক, আমাদের সকলের সন্তানই নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। কোনো বাচ্চাই, যে কোনো সন্তানই তারা ইসলামের উপরে জন্মগ্রহণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণ বিশ্বাস করে, তারপরে যারা বিশ্বাসী হয়েই দুনিয়াতে জন্মগ্রহণ করে, সকলের জন্মই ইসলামের উপরে হয়ে থাকে, এবং কি বিধর্মীদের জন্ম ইসলামের উপরেই হয়ে থাকে। কিন্তু তারা বড় হবার পর অথবা যখন বুঝমান হয়, তখন তাদের বাবা মা তাদেরকে অবিশ্বাসীতে আবার পরিণত করে, সেটা ভিন্ন প্রসঙ্গ, আমরা সেদিকে যাব না। প্রিয় দর্শক, আপনাকে যেটা বলতে চাচ্ছি, যেদিন থেকে আপনার গর্ভের মধ্যে সন্তান আসবে, অর্থাৎ আপনার বাচ্চা কনসেপ্ট হবে, সেদিন থেকে ইনশাআল্লাহ আপনি অন্তত হেদায়েত হয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি অসময়ে শুধু শুধু মোবাইল স্ক্রল করা থেকে, টিকটক এবং রিলস ভিডিও দেখার থেকে হেফাজতে থাকার চেষ্টা করুন। কেননা এই প্রত্যেকটা জিনিসের, খারাপ জিনিসের প্রভাবগুলা অবশ্যই আপনার বাচ্চার উপরে পড়বে, আবার ভালো জিনিসের প্রভাবগুলাও আপনার সন্তানের উপরে পড়বে, আপনার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক। যদি সে খারাপ হয়, বেহায়া হয়, অবিশ্বাসী হয়, অথবা আপনার অবাধ্য হয়, তখন আপনার ভালো লাগবে না। আপনার মনে হবে যে কি সন্তান জন্ম নিলাম, অথচ দোষটা তো আপনারই ছিল। সে যখন গর্বে ছিল, আপনি তার যত্ন নিতে পারেননি। এজন্য প্রিয় দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই আপনি নিজে হেফাজতে থাকবেন, এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন, অবশ্যই আপনার বোনকে, আপনার বিবিকে, আপনার মাকে এই বিষয়ে সতর্ক করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বেশি বেশি সূরা মারিয়াম শুনবেন, তেলাওয়াতটা শুনবেন, বেশি বেশি সূরা আলে ইমরানের তেলাওয়াত করবেন, তাহলে ইনশাআল্লাহ কোনো ধরনের বিপদ আপদ আপনার কাছে আসতে পারবে না। প্রিয় দর্শক, বিশেষ বিস্ময়কর আমল যেটি আমি আপনাকে বলতে চাচ্ছি, সে আমলটি হচ্ছে সূরা হজের প্রথম আয়াতটি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আপনি আমার সাথে বলতে পারেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই আয়াতটি আপনি প্রত্যেক নামাজের পর মাত্র 3 বার তিলাওয়াত করবেন। খুব মনোযোগ সহকারে শুনুন, প্রত্যেকটা নামাজের পরে আপনি 3 বার তিলাওয়াত করবেন। বিষয়টা এমন নয় যে আপনি সপ্তাহে একবার নামাজ পড়লেন এবং একবার করে তিলাওয়াত করলেন। আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন এবং বিতিরের নামাজকে ওয়াজিব করেছেন। আপনি এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই অবশ্যই, যদি পুরুষ হন জামাতে আদায় করবেন, আর যদি মহিলা হন তাহলে অবশ্যই ঘরের মধ্যে ওয়াক্ত মতো আদায় করবেন ইনশাআল্লাহ। চেষ্টা নয়, বরং আপনাকে করতেই হবে। এই কাজটি করা ছাড়া আপনার কোনো মুক্তি নেই। এবং প্রত্যেক নামাজের পর আপনি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই আমলটি আপনি বেশি বেশি করবেন।
আর যত বেশি সম্ভব আপনি দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আপনার সন্তানকে দুনিয়ার সবচেয়ে সুন্দর আর যদি আপনার সন্তানকে আপনি সুন্দর হিসেবে চান, যে আমার সন্তান সুন্দর হোক, তার দেহটি সুঠাম হোক, তাহলে আমার পরামর্শ থাকলো, যদি আপনি পড়াশোনা জানেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, একটি বই আছে, এই বইয়ের নামটি হচ্ছে নবীজি দেখতে কেমন। নবীজি দেখতে কেমন বইটির নাম হচ্ছে নবীজি দেখতে কেমন। আপনার যদি এই বইটি প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন অথবা কমেন্ট করবেন, আমি আপনাকে বইটির নাম, পরিপূর্ণভাবে লেখকের নাম সহ কোথায় পাবেন সেটি সহ আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। নবীজি দেখতে কেমন ওই বইটি যদি আপনি পড়তে পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা মোবারকের অবয়ব, সেটা আপনি যদি বারবার কল্পনা করতে থাকেন, আপনার সন্তানের উপরে সেই আসরটি পড়বে। আর দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো আখলাকওয়ালা, সবচেয়ে দামি মানুষ হিসেবে পাঠিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য আমার পরামর্শ থাকলো, যদি নিজের সন্তানকে সুন্দর চান, ভালো আখলাকওয়ালা চান, সর্বদিক থেকে 100 চান, অবশ্যই আপনি বেশি বেশি সিরাত পড়ুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পাঠ করার চেষ্টা করুন, এবং নবীজি দেখতে কেমন এই বইটি পড়ার চেষ্টা করুন, যার মাধ্যমে আপনি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির লেখার মাধ্যমে আপনি জেনে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনার জন্য একটি সুখবর রয়েছে, আপনি যদি কোরআনুল কারীম শিখতে আগ্রহী হন, আপনার জন্য এক সুবর্ণ সুযোগের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আপনার সন্তান, আপনার পাড়া প্রতিবেশী যে কেউ কোরআনুল কারীম যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে শিখতে চায়, আমরা খুব সুন্দর পদ্ধতিতে জুম অ্যাপ এবং মিট অ্যাপের মাধ্যমে কোরআনুল কারীম শিখিয়ে থাকি। আমরা ইন্টারন্যাশনাল কোরআন লার্নিং ইনস্টিটিউট নামে অনলাইন একটি প্রতিষ্ঠা করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের কিছু ছাত্র ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তাদের যথেষ্ট খেদমত আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য, সবচেয়ে সুন্দর তিলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য। আমাদের শিক্ষকগণ খুবই অভিজ্ঞ, এবং একজন টিচার মাত্র একজন ছাত্রকেই পড়িয়ে থাকেন, সে যে বয়সেরই হোক না কেন। ইনশাআল্লাহ আপনি এই সম্পর্কে বিস্তারিত জানবার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন 01340668672। এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন ইনশাআল্লাহ। আপনাকে সবকিছু সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, প্রিয় দর্শক, ভর্তির পূর্বে 2টি ফ্রি ট্রায়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে শিক্ষক আপনাকে কিভাবে পড়াবেন, আর আপনি শিক্ষকের থেকে পড়া নিতে পারবেন কিনা সেই সম্পর্কে শিওর হওয়ার জন্য আপনি 2টি ফ্রি ট্রায়াল ক্লাস করতে পারেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। আজকে পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।